স্টার্ট। তো আমাদের আজকের এই প্রজেক্টের নাম হচ্ছে মিনি পোর্টেবল স্পিকার। আমরা হচ্ছে এখানে যেটা দেখব সেটা হচ্ছে সার্কিট কানেকশনটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে LM3 আমরা হচ্ছে যে আইসিটা ইউজ করছে সেটার নাম হচ্ছে LM386। তো LM386 পিন আউটগুলো দেখা যাচ্ছে এখানে। একে গেইন, 2 হচ্ছে মাইনাস ইনপুট, 3 হচ্ছে প্লাস ইনপুট, 4 হচ্ছে গ্রাউন্ড, 5 হচ্ছে আউটপুট, 6 হচ্ছে ভিসিসি বা আমার সাপ্লাই, 7 হচ্ছে বাইপাস, 8 হচ্ছে গেইন। তো আমি যেইগুলো জিনিস ইউজ করতেছি, তো এটা হচ্ছে আমার স্পিকার, এটা হচ্ছে আমার 9 ভোল্টের ব্যাটারি, আমার এটা হচ্ছে মনো অডিও জ্যাক, এই দুইটা হচ্ছে আমার 100 মাইক্রোফ্যারাডের দুইটা ক্যাপাসিটর, এটা হচ্ছে 1000 মাইক্রোফ্যারাডের দুইটা ক্যাপাসিটর। আর এগুলো ইউজ করছি আমরা হচ্ছে জাম্পার বা কানেক্টিং লিড হিসেবে ইউজ করছি। আর এটা হচ্ছে 100 ন্যানোফ্যারাডের সিরামিক ক্যাপাসিটর। তো এখন আমরা আস্তে আস্তে সার্কিট কানেকশনগুলো দেখি। তো প্রথমত হচ্ছে আমার 1 নাম্বার পিন এবং 8 নাম্বার পিনের কোনো কাজ নাই, তো এইটা অফ। তো 2 নাম্বার আমাদের কাজ হচ্ছে মূলত 3 নাম্বার পিন, 5 নাম্বার পিন, 6 নাম্বার পিন, এই তিনটাতে কাজ। কারণ আমরা হচ্ছে 6 নাম্বার পিনে কি সাপ্লাই দিব, 5 নাম্বার পিন থেকে আমরা আউটপুট নিব, 3 নাম্বার পিন হচ্ছে আমার ইনপুট যাবে। তো আমরা কানেকশন শুরু করি। তো প্রথমে আমরা কানেকশন দিব হচ্ছে আমার এখানে 2 নাম্বার পিন আর 4 নাম্বার পিন, এই দুইটা কি গ্রাউন্ড করা আছে। তো আমরা হচ্ছে ইয়ার সাপেক্ষে, জাম্পারের সাপেক্ষে আমরা কি করতেছি, এগুলো হচ্ছে গ্রাউন্ড করতেছি। তাহলে এই যে আমার 2 নাম্বার পিন, আমার এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো সব নেগেটিভ টার্মিনালে কানেক্ট করবো, তাহলে হচ্ছে সব কি গ্রাউন্ড হয়ে যাবে। আর আমরা জানি যে কোনো কিছু ডাইরেক্ট এক জায়গায় কমন করে দেওয়া মানে হচ্ছে সেটা হচ্ছে আমার শর্ট কমন করে দেওয়া মানে হচ্ছে সেটা একসাথে গ্রাউন্ড হয়ে যায়, আর নেগেটিভ টার্মিনালগুলো অবশ্যই। তো আমার এই গ্রাউন্ড টার্মিনালটাও, যেহেতু আইসিরও গ্রাউন্ড আছে, তো আইসির গ্রাউন্ডটা যেখানে কানেক্ট করবো এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা অটো গ্রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ফার্স্টে হচ্ছে 2 নাম্বার আর 4 নাম্বার যে পিনটা আছে এই দুটা কী করলাম, গ্রাউন্ড করে দিলাম। তো এখন কাজ হচ্ছে আমার 3 নাম্বার পিনে আমার কি আছে, 3 নাম্বার পিনে একটা 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের সাপেক্ষে আমার কি ইনপুট কানেক্ট হবে। তাহলে একটা হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা রেজিস্টর ইউজ করতেছিলাম, এই যে এটা হচ্ছে আমার 1K রেজিস্টর, 1 কিলো ওহমের রেজিস্টর। তো এই 1 কিলো ওহমের রেজিস্টর, এই যে আমার এটা হচ্ছে 3 নাম্বার পিন। যদি আমি একটু খুলে দেখাই, তাহলে এই যে এখানে আইসিতে সেই যে 1 2 3 4, এ পাশে 5 6 7 8 পিন। তো আমরা হচ্ছে 3 নাম্বার পিনে রেজিস্টার ইউজ করব। তো এই যে 3 নাম্বার পিন রেজিস্টার কানেক্ট করতেছি, 3 নাম্বার পিনে রেজিস্টার কানেক্ট করলাম। 3 নাম্বার পিনে রেজিস্টার কানেক্ট হয়ে গেছে। বাকি যে দুইটা ছিল আগের কানেকশনটা, সেটা আমরা আবার দিই। তাহলে এটা 2 নাম্বারের সাথে গ্রাউন্ড ছিল, এটা 4 নাম্বারের সাথে গ্রাউন্ড করা ছিল। ওকে, আমার এই সাইডের কাজ মোটামুটি শেষ। ইনপুটটা দিতে হবে, ইনপুটটা আমরা একটু পরে দেবো। তো এরপরে কাজ হচ্ছে আমার বাইপাস পিন, 8 নাম্বার পিনটা ফাঁকা থাকবে। তো বাইপাস পিন হচ্ছে 7 নাম্বার। তো 7 নাম্বার পিনে আমরা যে ক্যাপাসিটর 100 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর ইউজ করব, সেটা কি হবে, সেটা হচ্ছে পজিটিভটা বাইপাস এই 7 নাম্বার পিনের সাথে কানেক্ট হবে এবং নেগেটিভটা গ্রাউন্ড হয়ে যাবে। তো আমরা পজিটিভটা কানেক্ট করি। তাহলে 7 নাম্বার পিন হচ্ছে এটা হচ্ছে 5 6 7 8। তাহলে এই যে 7 নাম্বার পিন, এইখানে ক্যাপাসিটর পজিটিভ নেগেটিভ আছে, তাহলে এই পাতটা হচ্ছে নেগেটিভ আর এই সাইডটা হচ্ছে আমার কি পজিটিভ টার্মিনাল। তাহলে পজিটিভ টার্মিনালটা আমি কি করলাম, 7 নাম্বার সাথে কানেক্ট করলাম, যে 7 নাম্বার সাথে কানেক্ট করলাম পজিটিভ টার্মিনালটা। আর 8 আর কী করলাম, অন্য একটা জায়গায় নিলাম, কারণ এখান থেকে আমার গ্রাউন্ড করা সহজ হবে। তো এই জন্য আমি অন্য একটা জায়গায় কানেক্ট করলাম। এরপরে কাজ কি, বিসিসিতে আমার কি করতে হবে। তাহলে আমার 7 নম্বর পিনের মোটামুটি কাজ শেষ, খালি গ্রাউন্ডিংটা বাকি আছে। আমরা গ্রাউন্ডিংটা একটু পরে করবো বা এখনই করে ফেলতে পারি। তাহলে গ্রাউন্ডিংটা করে ফেলি। এইখানে তো ব্রেডবোর্ডের সবগুলা রোতে হচ্ছে সবগুলা সিরিজ, আর এই সাইডে হচ্ছে কি আমার সবগুলা প্যারালালি হচ্ছে কানেক্ট করা। এই এখানে রোতে হচ্ছে সবগুলা সিরিজ কানেক্ট করা, এখানে হচ্ছে এই লম্বা কলামে হচ্ছে সবগুলা সিরিজ কানেক্ট করা। তাহলে এইখানে হচ্ছে কী করলাম আমি, এই যে এইখান থেকে নিয়ে ঠিক এইখান থেকে নিলাম, যেইখানে হচ্ছে আমি নেগেটিভটা কানেক্ট করছি, যেখানে নেগেটিভটা কানেক্ট করছি
ওইখান থেকে নিয়ে এই যে যেহেতু আমার এই পাশে সবগুলো একসাথে কমন হচ্ছে, তো এইখানে যে কোনো একটা জায়গায় কমন করে দিচ্ছি আমি, দিলাম কমন করে, তার মানে গ্রাউন্ড হয়ে গেল। এখন এরপরে বাকি আছে কি, ভিসিসিতে আমি ভিসিসি সাপ্লাই দেবো। তাহলে সাপ্লাইয়ের জন্য আমি একটা হচ্ছে কানেক্ট করতেছি। তাহলে আমার 6 নম্বর পিন, যে 1 নম্বর 5 নম্বর 6 নম্বর, তাহলে 6 নম্বর পিন হচ্ছে এইটা। তো এইটার সাপেক্ষে আমি চাইলেও এখান থেকে দিতে পারতাম, তো আমি একটু সহজ করার জন্য এটাকে সরাই এইখানে নিয়ে আসলাম, যে আমি যেটা ইনপুটটা দিব, যে ব্যাটারি সাপ্লাই বা ভিসিসি দিয়ে আমি তো 9 ভোল্টের ব্যাটারি সাপ্লাই দিব, তো 9 ভোল্টের সাপ্লাইটা আমি এখানে নিয়ে চলে আসলাম। ওকে, তারপর হচ্ছে কি, এটার সাথে আমি প্যারালালি কী করব, প্যারালালি একটা হচ্ছে ক্যাপাসিটর, এটা কি 100 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর ইউজ করতেছে ভিসিসির সাথে 6 নম্বর পিনের সাথে। ওকে, তাহলে 6 নম্বর পিনের সাথে কানেক্ট করি। এই যে 6 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। আর এই যে নেগেটিভ যেটা, এটা হচ্ছে যেহেতু আমার নেগেটিভটা গ্রাউন্ডই করতে হবে, তা আমার আগের যে 100 মাইক্রোফ্যারাডের যেখানে গ্রাউন্ড ছিল, আমি চাইলে ওইখানেই গ্রাউন্ড করে দিলেই হয়ে যাচ্ছে আমার। তো আমি এই যে এইখানে গ্রাউন্ড করে দিলাম। যদি একটু আরেকবার ভালো করে করি, কানেক্ট করলাম। এটা হচ্ছে এখানে কানেক্ট করতে হবে। এই তো আমাদের কানেকশন মোটামুটি অর্ধেক কমপ্লিট। এরপরে কাজ কি, এরপরে হচ্ছে আমাদের মোটামুটি 7 নাম্বার 6 নাম্বার পিনের কাজ শেষ। এখন হচ্ছে 5 নাম্বার পিনের কাজ, অর্থাৎ আমরা যে আউটপুট নিব সেটার কাজ। তো এইখানে 5 নাম্বার পিন যেটা, তাহলে আমার এখানে আইসির 5 নাম্বার পিন কোনটা, আইসির 5 নাম্বার পিন হচ্ছে এইটা। তো আচ্ছা, আমি একটু জিনিসটাকে এখানে ভালোভাবে কানেক্ট করে নিলাম। তো 5 নাম্বার পিনের সাথে আমার কি একটা, এটাকে বলে সিরামিক ক্যাপাসিটর। এই সিরামিক ক্যাপাসিটর অর্থাৎ 100 ন্যানোফ্যারাডের একটা ক্যাপাসিটর, এই 100 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটরটা কানেক্ট করতেছে। ওকে, আরেকটা এই 100 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটরের সাথে এই মাইক এবং ভি আউটপুটের সাথে কি সিরিজে 1000 মাইক্রোফ্যারাডের একটা হচ্ছে ক্যাপাসিটর আছে। তো 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটা এই যে আমি এখানে কানেক্ট করলাম এবং এখানে কানেক্ট করলাম। যেহেতু আমার নেগেটিভটা আমি আবার গ্রাউন্ড করব, যেহেতু নেগেটিভটা মাইকের সাথে কানেক্ট হবে, তো মাইকের পজিটিভটা এখানে কানেক্ট করব আর মাইকের নেগেটিভটা অবশ্যই গ্রাউন্ড করব। তাহলে আমার অলরেডি হচ্ছে একটা গ্রাউন্ড হয়েছে, এটা গ্রাউন্ড বাকি আছে, সেটা হচ্ছে যে 100 ন্যানোফ্যারাডের এটা আমি গ্রাউন্ড করব। তাহলে এই যে এখন গ্রাউন্ড করব কীভাবে, 100 ন্যানোফ্যারাডের সাথে এই যে আমি জাস্ট নেগেটিভে কানেক্ট করে দিলাম, তাহলে আমার ব্রেডবোর্ড দিয়ে আমার গ্রাউন্ড হয়ে গেল। তাহলে এখন হচ্ছে আমার মাইক কানেক্টটা বাকি আছে, এই যে আমার মাইক। তো এই যে হচ্ছে আমার মাইক। তো মাইক বলতে এটা হচ্ছে স্পিকার। তো স্পিকারে হচ্ছে এইখানে নেগেটিভ আর এই যে পজিটিভ, এটা আবার পোলারিটি আছে। তো পোলারিটির সাপেক্ষে আমি হচ্ছে মাইক কাজ করব। তাহলে পোলারিটি বেসড, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সাদাটা হচ্ছে আমার পজিটিভ আর লালটা হচ্ছে আমার নেগেটিভ। তো আমি কি করব, সাদাটা হচ্ছে এই যে যেখানে ক্যাপাসিটরটা কানেক্ট হয়েছে 1000 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর যেখানে শেষ হয়েছে, আর নেগেটিভ টার্মিনালের সাথে আমি মাইকের পজিটিভটা কানেক্ট করবো। এই যে মাইকের পজিটিভটা কানেক্ট করতেছি। আর গ্রাউন্ড যেটা, এটা কি সবগুলা যেখানে গ্রাউন্ড হয়েছে সেখানে গ্রাউন্ড করে দেবো। তাহলে মোটামুটি আমার এটা ক্লিয়ার। এখন হচ্ছে সোর্স বাকি আছে। তাহলে ভিসিসিটা কই দিব, যেহেতু ভিসিসিটা আমি আমার 6 নম্বর পিনে দেওয়ার কথা, এবং 6 নম্বর পিনটাকে সরায় এখন আমি কই নিয়ে আসছি, এই প্লাসের টার্মিনাল নিয়ে আসছি। তো প্লাস টার্মিনালের প্রথমে হচ্ছে আমার কি, এই প্লাস টার্মিনালের ব্যাটারির প্লাসটা কানেক্ট করলাম, আর বাকি যেটা থাকে এটা হচ্ছে আমি অবশ্যই গ্রাউন্ড করে দেবো। তাহলে মোটামুটি আমার কানেকশন কমপ্লিট। তবে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এখন ইনপুট দেওয়াটা বাকি আছে। তাহলে ইনপুট যেটা, এখানে ইনপুটের ক্ষেত্রে আমরা এখানে একটা মনো অডিও জ্যাক ইউজ করছি, যেটা সাপেক্ষে আমরা কি করব, যে আমাদের যে স্পিকারটা যেটা ইনপুট নেবে সেটা এটা সাপেক্ষে নেবে। তো এখানে ইনপুটের ক্ষেত্রে আমার হচ্ছে সবুজটা হচ্ছে পজিটিভ আর সাদাটা হচ্ছে নেগেটিভ, আমরা ওইভাবে কানেক্ট করে নিয়েছি। তো এই যে 1K যে রেজিস্টরটা ছিল, এই রেজিস্টরটা যেখানে যে কানেক্টেড শেষ হয়েছে, তো আমরা ওইখান থেকে হচ্ছে এটার পজিটিভটা কানেক্ট করব। তাহলে এই যে এটার পজিটিভটা কানেক্ট করলাম, এই যে পজিটিভটা কানেক্ট করলাম। আর এটা যে গ্রাউন্ডটা, যেটা আমার মনে অডিও জ্যাক, তাহলে হচ্ছে শুধুমাত্র দুইটাই আছে, একটা হচ্ছে পজিটিভ বা আরেকটা হচ্ছে নেগেটিভ, বা লেফট সিগন্যাল আর হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই যে লেফট সিগন্যালটা কানেক্ট করছি আর হচ্ছে এই যে গ্রাউন্ডটা কানেক্ট করলাম। তো আমার মোটামুটি সার্কিট কানেকশন এখানেই কমপ্লিট।